আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সলভার প্রো। রাজা ও তার ৩ কন্যা গল্পটি আমরা নিজেরা পড়ে নেব। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। জবাব, উত্তর। হাসির রেখা, হাসির চিহ্ন। অস্থির, চঞ্চল। হুকুম, আদেশ। বনবাসে, বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। অরণ্য, গাছপালায় ভরা বন জঙ্গল। জনপ্রাণী, মানুষ ও অন্যান্য প্রাণী। খেয়াল, ইচ্ছে। উজির, মন্ত্রী। নাজির, রাজার কর্মচারী। পাইক, পেয়াদা। বরকন্দাজ, যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে। জিরিয়ে, বিশ্রাম করে। বেজায়, খুব বেশি। বিষাদ, কোনো স্বাদ নেই। ২. ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক. বিপদে অস্থির হওয়া ভালো নয়। খ. বাবা কাজটা করতে হুকুম দিলেন। গ. এবছর বেজায় শীত পড়েছে। ঘ. চাঁদে কোনো জনপ্রাণী নেই। ঙ. এ খাবার খেতে একবারে বিস্বাদ। চ. রাজার মেয়েকে বনবাসে পাঠালেন। ছ. বরকন্দাজ জমিদার বাড়ি পাহারা দিত। ৩. যুক্তবর্ণগুলো আমরা নিজেরা পড়ে নেব। ৪. শূন্যস্থান পূরণ করি। ক. বকুল বলল, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। খ. রাজা একটু মুচকি হাসলেন। গ. পারুলকে পাঠানো হলো বনবাসে। ঘ. পারুল ফিরে আসায় রাজ্যের সবার মুখে হাসি ফুটল। ৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক. রাজাকে কে কীরকম ভালোবাসে সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল? উত্তর, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। খ. রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল? উত্তর, বনের পরীরা। গ. আমাকে চিনতে পেরেছেন? রাজাকে এ প্রশ্ন কে করল? উত্তর, পারুল। ঘ. রাজা খুব খুশি হলেন কেন? উত্তর, সাজানো খাবার দেখে। ৬. মুখে মুখে উত্তর বলি। ক. শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কি? উত্তর, এরা রাজার ৩ মেয়ে। শিমুল বড়, বকুল মেঝো আর পারুল ছোট। খ. মেয়েদের কাছে রাজার প্রশ্ন কি ছিল? উত্তর, প্রশ্নটা ছিল কে তাকে কীরকম ভালোবাসে। গ. শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো? উত্তর, খুব খুশি হলেন। ঘ. তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এ কথা কে বলেছিল? উত্তর, পারুল বলেছিল। ঙ. রাজা ছোট কন্যাকে কি করলেন? উত্তর, বনবাসে পাঠালেন। চ. বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? উত্তর, হরিণ, খরগোশ ও ময়ূর। ছ. খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? উত্তর, কোনো খাবারেই লবণ দেওয়া হয়নি বলে। জ. তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? উত্তর, নুন ছাড়া খাবার খেয়ে তিনি নিজের ভুল বুঝতে পারলেন। ঝ. রাজার রাজ্যে আবার সুখ এলো কেন? উত্তর, পারুল বনবাস থেকে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ ফিরে এলো। ৭. উত্তরগুলো লিখি। ক. কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? উত্তর, পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। খ. বনবাস বলতে কি বোঝায়? উত্তর, শাস্তিস্বরূপ কাউকে বনে রেখে আসা বা বনে বাস করতে বাধ্য করাকে বনবাস বলে।
গ. পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? উত্তর, পারুলের সঙ্গে দেখা করতে কয়েকজন পরী, বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। ঘ. পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? উত্তর, পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুব খুশি হলো। ঙ. কি না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল? উত্তর, লবণ না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। চ. পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? উত্তর, পারুল রান্নার সময় কিছুতে নুন দিল না, কারণ সে রাজাকে খাবারের স্বাদের জন্য নুনের প্রয়োজনীয়তা বোঝাতে চেয়েছিল। ছ. রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? উত্তর, রাজা নিজের ভুল বুঝতে পেরে এবং ছোট মেয়ের ভালোবাসায় মুগ্ধ হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন।